নমস্কার বন্ধুরা, ইস্যু স্টোরি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সামনে আমি উপস্থাপন করছি বিখ্যাত লেখক চিরঞ্জীব সেনের লেখা ভূতের রাজা দিলবর নামক অসাধারণ মজার ভৌতিক গল্পটি। তো চলুন বন্ধুরা, এবার শুরু করা যাক। বর্ধমান জেলায় পেমরা গ্রামের নাম আপনারা শুনেছেন কিনা জানি না, তবে সেই গ্রামে একজন ডাক্তার ছিলেন। পেমরা, ছোট বৈকুণ্ঠপুর, রায়দিঘি আর তেঁতুলবেড়া, এই চারটে গ্রামে উনি ছাড়া আর কোনো ডাক্তার, বদ্যি বা কবরেজ ছিল না। তার ঘরের চালের পাকা বাড়ির সামনে বড় একটা সাইনবোর্ড টাঙানো আছে, তাতে লেখা আছে ডাক্তার বিরিঞ্চি বাঞ্ছিত বরাট। সাইনবোর্ডটা বিবর্ণ হয়ে গেছে, ভুরু ও চোখ কুঁচকে কষ্ট করে পড়তে হয়। তবে চারটে গায়ের লোক জানে এটা বিরিঞ্চি ডাক্তারের ডাক্তারখানা। ডাক্তারের পসার আছে, কিন্তু পয়সা নেই। রোগ হলে বাধ্য হয়ে ডাক্তার ডাকতে হয়। জ্বর হলে ডাক্তার শিউলি পাতার রস আর চিরতার জল মিশিয়ে কুইনিন মিক্সচার বলে খেতে দেন। যার ভাগ্য ভালো তার জ্বর আপনিই ছেড়ে যায়, আর তা নইলে পিলে বাড়তেই থাকে। জ্বর ছাড়লে রোগী পয়সার বদলে লাউ, কুমড়ো বা সজনে ডাঁটা বা ধান বিক্রি হলে দু একটা টাকাও দিয়ে যায়। ভাগ্যিস কিছু পৈতৃক জমি, কয়েকটা ফলের গাছ আর একটা পুকুর ছিল, তাই ডাক্তারের আর তার চিররোগী গিন্নির খাওয়া জোটে। গিন্নির তো ক্যাকালে ব্যথা আর পেটে বেলুনের মতো গ্যাস জমেই আছে, আর এত জোরে ঘেউ ঘেউ করে ঢেকুর তোলে যে বাড়ির চালেও কাক বসে না। গত বছর খরা গেছে, তাই এবছরে ক্ষেত থেকে ভালো ফসল জোটেনি। ডাক্তার বেশ চিন্তায় পড়েছেন। একজন রোগী একটা গরু দিতে চেয়েছিল, সেটা তখন নিলে একটু দুধ হয়তো খাওয়া যেত। ডাক্তারের একটা বেতো ঘোড়া ছিল, পেট ভরে দানা খাওয়াতে পারেন না, তবে ভাত আর ফ্যান দেন আর মাঠে ছেড়ে দেন ঘাস খেতে। হাঁটু পর্যন্ত গুটিয়ে মালকোচা মেরে ধুতি পরে, গায়ে একটা কালো কোট পরে আর চামড়ার পুরনো একটা ব্যাগে ওষুধ, ব্যান্ডেজ আর ইঞ্জেকশন ভরে বেতো ঘোড়ার পিঠে চেপে বরেঞ্চি ডাক্তার কলে যায়। সেদিন সকাল থেকে একটা রোগী আসছে না। বিরিঞ্চি ডাক্তার হতাশ হয়ে যখন ভাবছেন এবার ঝাঁপ বন্ধ করবেন, সেই সময় হয়তো ছেলে কোলে করে টেপির মা এলো। বিরিঞ্চি ডাক্তার বললেন, একটু বসো টেপির মা, ছোট বৈকুণ্ঠপুরের জমিদার জরুরি কল দিয়েছেন, আমি এখন আসছি। সব বাজে কথা, কতই যেন ব্যস্ত ডাক্তার। বেতো ঘোড়ায় চেপে রায়দিঘির পাড়ে যেয়ে একটা নির্জন জায়গায় বসে একটা নীল সুতো মার্কা বিড়ি টেনে ফিরে এসে বলতেন, খুব সিরিয়াস কেস, শহরের বড় ডাক্তার শরৎ ডাক্তার পারেনি। হ্যাঁ, দেখি তোমার মেয়ের কি হয়েছে। ডাক্তারের বরাত খারাপ, তার এই ধাপ্পা কেউ কেউ ধরে ফেলেছিল, তাই লোকে বলতো বিরিঞ্চি বিরাট বদ্যি নয়, গোবদ্যি। তবুও এহেন বদ্যির বরাত খুলে গেল। বিরিঞ্চি বরাট একদিন ফেমাস ডাক্তার হয়ে উঠল। সে সময় ডবল ফি 22 টাকা দিয়েও তাকে পাওয়া যেত না। একদিন রাত তখন 12টা হবে, ডাক্তার ঘুমিয়ে পড়েছে। এমন সময়ে ডাক্তারবাবু হাঁকে আর সাইকেলের হর্নের প্যাক প্যাক শব্দে বিরিঞ্চি ডাক্তারের ঘুম ভেঙে গেল। ডাক্তার তো চোখ রগড়াতে রগড়াতে দরজা খুলে বাইরে বেরোলেন। ডাক্তার দেখলেন তেঁতুলবেড়ে গ্রামের খোড়াচণ্ডী সাইকেল ধরে দাঁড়িয়ে। সে বলল, যাক, আপনার ঘুম ভেঙেছে, এখনই আপনাকে তেঁতুলবেড়ে যেতে হবে। জমিদারবাবু মরো, তাড়াতাড়ি করুন। ডাক্তারবাবু বললেন, তাড়াতাড়ি যেতে হবে? জমিদারবাবু মরো, তা আমাকে কেন? 8 বছরে তার জামাইকে দেখতে গিয়েছিলুম, আমার 2 পুড়িয়া ওষুধেই জামাইয়ের অসুখ সেরে গেল, কিন্তু আমার ভিজিটের 2 দফায় 2টো করে 4টে টাকাও দিলেন না। আর কথা বাড়াবেন না ডাক্তারবাবু, চলুন, এবার তার স্ত্রী আপনার টাকা মিটিয়ে দেবেন। তা বেশ, যাচ্ছি। তাড়াতাড়ি যখন বলছো তখন তোমার সাইকেলটা দাও না। না, সাইকেল দিতে পারবো না, আমি এখন যাচ্ছি মজিলপুরে উকিলবাবুকে ডাকতে। জমিদারবাবু আজ রাতেই উইল করবেন। তাছাড়া অন্ধকার রাতে আপনি সাইকেল চালাতেই পারবেন না। আমি অনেক কষ্টে রায়দিঘির পাড় দিয়ে এসেছি, আপনি আপনার ঘোড়ায় চেপে তেঁতুলবেড়ের ভেতর দিয়ে শর্টকাট করে চলে যান, আর দেরি করবেন না। যাচ্ছেন তো? আমি তাহলে মজিলপুরে চললুম। বলে খোড়াচণ্ডী তার খোড়া পা সামলিয়ে সাইকেলে উঠল। বিরিঞ্চি ডাক্তার কি মনে করে ড্রেস করে ব্যাগ গুছিয়ে ঘর থেকে বেরোলেন, কিন্তু তিনি তো বেরোলেন, তার বাহন পক্ষীরাজ ঘোড়া কি বিচালি শয্যা থেকে উঠতে চায়?
অনেক কষ্টে তাকে তুলে তার পিঠে উঠে রাতের অন্ধকারে বেরিয়ে পড়লেন। আকাশে মেঘ, তাই অন্ধকার আরো জমাট। তেঁতুলবেড়ে গ্রামে পৌঁছবার আগে তেঁতুলতলা দিয়ে যেতে হয়। এখানে অনেকগুলো পুরনো তেঁতুল গাছ আছে। সেই তেঁতুল গাছগুলোর নিচে আসতেই ঘটল এক কাণ্ড। ঘোড়া হঠাৎ দাঁড়িয়ে পড়ল। নট নরম চরণ, নট কিচ্ছু, যেন স্ট্যাচু হয়ে গেল। কিছুতেই তাকে নড়ানো যাচ্ছে না। দূর তোর ছাই, তোকে এখানে একা ফেলে আমিই যাব। এই বলে তিনি ঘোড়া থেকে নামলেন। আর যেই না নামা, তেঁতুল গাছ থেকে ঝুপঝুপ করে কি যেন মাটিতে পড়তে লাগলো। বিরিঞ্চি ডাক্তার ভাবল বুঝি পাখি পড়ল, কিন্তু তা নয়। যেগুলো পড়ল সেগুলো পড়েই সরু সিরিঙ্গের মতো লম্বা হয়ে গেল। এই না দেখে ডাক্তারের ঘোড়া চিহিহি করে ডাক ছেড়ে 4 পা মুড়ে মাটিতে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। আসলে সেগুলো তেঁতুল গাছের তেঁতুল ভূত। বিরিঞ্চি ডাক্তারের কিন্তু ভূতের ভয় একেবারেই নেই। 4-5টা ভূত ততক্ষণে ডাক্তারকে ঘিরে হি হি শব্দ করে কাঁপতে কাঁপতে বলছে, ডাক্তারবাবু, আপনি ঠিক সময়ে এসেছেন। আমাদের ভীষণ ম্যালেরিয়া জ্বর হয়েছে, ইঞ্জেকশন দিন। আরেক ভূত বলল, আমরা 7 জন আছি সর্দার। বিরিঞ্চি ডাক্তার বললেন, বেশ, তোমরা লাইন দিয়ে দাঁড়াও, আমি তোমাদের ইঞ্জেকশন দিচ্ছি। ডাক্তার ব্যাগ খুলে ইঞ্জেকশনের সিরিঞ্জ বার করে ভূতেদের আঙুলের ফাঁকে ওষুধবিহীন শুকনো ইঞ্জেকশন দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে ভূতেদের ম্যালেরিয়া জ্বর ছেড়ে গেল। তারা সবাই ডাক্তারকে ঘিরে গান গাইতে গাইতে নাচতে আরম্ভ করলো। মিনিট 7 নাচ গান করে তারা থামলো। ডাক্তার যখন তার ব্যাগ হাতে তুলে যাবার উপক্রম করছে, সর্দার ভূত বলল, থামুন ডাক্তারবাবু, আপনি আমাদের উপকার করলেন, আমি আপনার উপকার করব। গুপিগাইন আর বাঘাবাইনকে ভূতের রাজা 3টে জব্বর বর দিয়েছিল, আমি আপনাকে 3টে জব্বর বর দেব। সর্দার বললেন, আমিও ভূতের রাজা বটে। মণিলাল গাঙ্গুলির কারাহীনের কাহিনী পড়েছেন? তাতে যে জাতরেল ভূতের নাম আছে সে আমার দাদু, বুঝলেন? আমার নাম কডরেল, এই হাওড়া বারডুয়ান কডরেল আর কি। বাহ, বেশ নাম তো, জাদরেল আর কডরেল, বেশ মিলছে তো। তা তুমি আমাকে কি বর দেবে? বর দিও বাপু, কোণে দিও না যেন, কোণে নিয়ে খুব ভুগছি, জেরবার হয়ে গেলুম। জিভ কেটে কডরেল বলল, না না, আপনাকে আমি বরই দিচ্ছি। প্রথম বরে আপনার বেতো ঘোড়া তেজি হবে, টকবক করে ছুটবে। দ্বিতীয় বরে আপনার গিন্নির সব রোগ সেরে যাবে, তিনি কথায় কথায় হাসবেন। আর তৃতীয় বরে কি হবে বলুন তো? তুমি না বললে কি করে জানবো বলো? এখন থেকে আপনি যেখানে রোগী দেখতে যাবেন সেখানে যদি দেখেন আমি রোগীর মাথার দিকে বসে আছি, তাহলে জানবেন যে রোগী কিছুতেই বাঁচবে না, এমনকি শিবের বাবা এলেও তাকে বাঁচাতে পারবেন না। আর যদি দেখেন আমি রোগীর পায়ের দিকে বসে আছি, তাহলে সে রোগীর যতই কঠিন পীড়া হোক না কেন সে বাঁচবেই বাঁচবে। যদি শ্বাস উঠে যায় তাহলে আপনি একবার তার কপালে হাত বুলিয়ে দেবেন, দেখবেন আপনার পসার কত বেড়ে যাবে, টাকা রাখবার জায়গা পাবেন না। কিন্তু ভূতপূর্ব কডরেল ভূতমশাই, তুমি যে রোগীর মাথা বা পায়ের দিকে বসবে, তোমাকে তো সকলে দেখতে পাবে। হায় হায়, এই বুদ্ধি নিয়ে আপনি ডাক্তারি করেন, তাই আপনার এই দুর্দশা। আপনি ছাড়া কেউ আমাকে দেখতে পাবে না। যান, এবার ঘোড়ার পিঠে উঠুন, জমিদারকে দেখে আসুন। বিরিঞ্চি ডাক্তার কিন্তু ভূতের কথায় বিশ্বাস করলো। ঘোড়াকে ডাকতেই সে ধড়মড় করে উঠে দাঁড়ালো। ঘোড়ার পিঠে উঠতেই বুঝলেন তার বেতো ঘোড়াটা টাট্টু ঘোড়া হয়ে গেছে। খটাখট করতে করতে ঘোড়া ছুটে চলল। জমিদার বাবুর বাড়ির সামনে পৌঁছে দেখলেন হ্যারিকেন লণ্ঠন হাতে 2 জন লোক তার জন্য অপেক্ষা করছে। তাকে দেখে সবাই হৈ হৈ করছে। তাকে তো তারা রোগীর ঘরে নিয়ে গেল। ঘরে ঢুকেই তো বিরিচ্ছি বড়ার তাজ্জব, রোগীর পায়ের দিকে কডরেল ভূত বসে আছে। তাহলে ভয় নেই, রোগী মরবে না। বিরিঞ্চি ডাক্তারবাবু আর কিছু না জানুক, খুব ঢং জানে, ভরং করতে পারে খুব। ব্যাগ খুলে স্টেথিস্কোপ বার করে বুকে বসালো, তারপর জিভ দেখলো, চোখের পাতা তুলে দেখলো। চেয়ারে বসে পড়ে মাথা নিচু করে কপালে হাত দিয়ে কিছুক্ষণ কি ভাবলো। ঘরের সকলের মুখ গম্ভীর। পাশের ঘরে মেয়েদের ফোঁসফোঁসানি শোনা যাচ্ছে। বিরিঞ্চি ডাক্তার মাথা তুলে বলল, ভয় নেই, আমি সারিয়ে দেবো। ভাবছিলাম কোনো ওষুধ দেব। আমি এখন 3টে বড়ি দিয়ে যাচ্ছি, এখন শুধু দুধ আর লেবুর রস খেতে দেবেন,
কাল দুপুরে আমাকে খবর দেবেন। বিরিঞ্চি ডাক্তার ব্যাগ হাতড়ে ওষুধের বড়ি খুঁজতে খুঁজতে বললেন, আমার ভিজিট 8 টাকা, দিয়ে দিন। জমিদার বাবুর ছেলে বললেন, ডাক্তার তোমার ভিজিট তো 2 টাকা। সে ছিল ওয়ারেন হেস্টিংসের আমলে, এখন আমি ডক্টর বি বরাট। তাছাড়া বাবু, সেবার ভগ্নিপতিকে যখন দেখতে এসেছিলুম তখন আমার 2 দিনের টাকা দাওনি, সেটাও এখন দিয়ে দাও। নগদ 12 টাকা নইলে আমি চললুম। যাকে পারো তাকে তোমরা ডাকো। বাড়ি ফেরার পথে আমি তালতলার এতনিপুরে পেতনিকে খবর দিয়ে যাব, সে তোমার স্ত্রীর ওপর ভর করবে। বেশ ডাক্তার, টাকা দিচ্ছি, কিন্তু কাল সকালে যদি দেখি বাবার অবস্থার উন্নতি হয়নি, তাহলে কিন্তু আমি আমার পাগলা ল্যাজটেরিয়ার কুকুর লেলিয়ে দেব। জমিদারবাবু পরদিনই সুস্থ হয়ে উঠলেন। এদিকে বিরিঞ্চি ডাক্তারের পসার সত্যিই বেড়ে চলল। রোগী বাঁচবে কি মরবে সে বলে দিতে পারে। যে রোগীকে বলে বাঁচবে না তাকে অন্য বড় ডাক্তারও বাঁচাতে পারে না, আর যে রোগীকে অন্য বড় ডাক্তার বলে রোগীকে আমি সারিয়ে দেব, সে রোগী কিছুতেই বাঁচে না। ইতিমধ্যে আরও একটা কাণ্ড ঘটেছিল। বিরিঞ্চির গিন্নি একেবারে সেরে গেছে, তার কোনো রোগ নেই। অম্বল, গ্যাস, সরব ঢেকুর আর চোয়া ঢেকুর উবে গেল। বিরিঞ্চি ডাক্তারের দিন ফিরে গেল। ধন দৌলতে বাড়ি ভর্তি, এত ব্যস্ত যে নাইবার খাবার ঘুমোবার সময় পান না। দিন ভালোই চলতে লাগলো। বিরিঞ্চি ডাক্তার নিজেই কী সব টক মিষ্টি বড়ি তৈরি করে, কোনোটার রং হলদে, কোনোটার রং গোলাপি আর কোনোটার রং নীল। যেখানে দেখে কডরেল ভূত রোগীর মাথার দিকে বসে আছে সেখানে কোনো ওষুধ দেয় না। রোগীর আত্মীয়দের বলে, এ আর দেখব কি, কালই বেলা 2টোর সময় রোগী মারা যাবে। মৃত্যুর সময় কডরেল ইশারায় জানিয়ে দেয়, আর আশ্চর্যের ব্যাপার, রোগী ঠিক সেই সময়েই মারা যায়। বছর 2 পরে একটা ঘটনা ঘটল। বিরিঞ্চি ডাক্তারের নিজের গ্রাম প্যামরা থেকে কিছু দূরে এক শহরে তার জরুরি ডাক পড়ল। রোগীর বাড়ি থেকে মোটর গাড়ি এসেছে ডাক্তারকে নিয়ে যেতে। বিরিঞ্চি ডাক্তার ইচ্ছে করেই কিছুক্ষণ দেরি করে গাড়িতে উঠল। রোগীর বাড়ি পৌঁছে দেখল রোগী যুবক, হাতের 4 আঙুলে দামি রত্নের 4টি আংটি, পালঙ্কে শুয়ে রেডিও শুনছে। পাশে ছোট টেবিলে ডিশে কিছু কিছু ফল, মিষ্টি ও গ্লাস ভর্তি জল। কোনো রোগ হয়েছে বলে মনে হয় না, যেন শুয়ে বিশ্রাম নিচ্ছে। পালঙ্কের সামনে ঘরের একধারে ফ্যামিলি ফিজিশিয়ান এবং কলকাতা থেকে একজন বড় ডাক্তারকে আনানো হয়েছে। রোগটা কি? রোগী কিছুতেই দাঁড়াতে পারছে না, উঠে দাঁড়াবার চেষ্টা করতে না করতেই পড়ে যাচ্ছে। কলকাতার বড় ডাক্তার অনেক চেষ্টা করেছেন, আশ্বাসও দিয়েছেন যে আগামীকাল নাগাদ রোগী উঠে তো দাঁড়াবেই, চলতেও পারবে। পায়ের গুলিতে মানে গ্যাস্ট্রোকনিমিয়াস মাসেল অ্যাস্ট্রফি হয়েছে, ও ঠিক হয়ে যাবে। বিরিঞ্চি ডাক্তার ঘরে ঢুকেই দেখল কডরেল ভূত রোগীর মাথার দিকে বসে রয়েছে এবং ইশারায় জানিয়ে দিল রোগী কোন সময়ে মারা যাবে। বিরিঞ্চি ডাক্তার মাত্র কয়েক সেকেন্ড রোগীকে দেখলেন, তারপর মুখ গম্ভীর করে ঘর থেকে বেরিয়ে এসে বললেন, কি আর দেখব, আজ রাত কাটবে না, বড়জোর রাত 12টা, তার আগেই রোগী মারা যাবে। বড় ডাক্তার তো হেসেছিলেন, বিরিঞ্চি ডাক্তারের কথা বিশ্বাস করেননি। আর এক বড় ডাক্তারের সঙ্গে টেলিফোনে পরামর্শ করেছিলেন, তবুও রোগীকে বাঁচাতে পারেননি। বিরিঞ্চি ডাক্তারের কথাই ঠিক হলো, রাত 12টার আগেই রোগী মারা গেল। শহর থেকে বাড়ি ফেরার সময় বিরিঞ্চি ডাক্তারের শরীরটা কেমন ম্যাজ করতে লাগলো। বউকে বললেন, বেশ কড়া করে 1 কাপ চা করে দাও। কড়া চা এলো। ডাক্তার সেই সঙ্গে 2টো অ্যাসপিরিন ট্যাবলেট খেয়ে শুয়ে পড়লেন। ভাবলেন কিছুক্ষণ শুয়ে বিশ্রাম নিলেই শরীর আবার চাঙ্গা হয়ে যাবে। বিছানায় শুয়ে পড়লেন, কিন্তু শুয়েই টের পেলেন কডরেল তার মাথার দিকে বসেছে। এ কি, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা! বিরিঞ্চি ডাক্তার তখন উল্টো দিকে মাথা করে শুলেন। ভূতও সেদিকে চলে এলো। বিরিঞ্চি যতবার দিক পাল্টে শোয়, ভূতও ততবার দিক পাল্টায়। বিরিঞ্চি ডাক্তার ভৃত্যদের ডেকে বললেন, আমাকে এই শোয়ানো অবস্থায় বাই বাই করে ঘোরা। কিন্তু হায়, ভূতও সঙ্গে সঙ্গে ঘুরতে লাগলো। তখন তিনি নিরাশ হয়ে বললেন তাকে শুতে দিতে। গিন্নিকে ডেকে বললেন, তুমি আমার সামনে বসে মাছ ভাত খেয়ে নাও, তুমি আজকালের মধ্যেই বিধবা হবে। গিন্নি বললেন, এ কি অলক্ষণে কথা বলছো গো, বলে কালীবাড়িতে পুজো দিতে গেলেন। ফিরে এসে দেখলেন কর্তা চোখ বুজেছেন। সে চোখ আর খুলল না। বিরিঞ্চি ডাক্তারের সূক্ষ্ম দেহটা কডরেল ভূত নিজেই বয়ে নিয়ে ভূষণ্ডির মাঠে নামিয়ে দিল।
এখানেই শেষ হলো গল্পটি। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও অনেক অসাধারণ মজার ভৌতিক গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।